নমস্কার বন্ধুরা, আমি রামবল্লভ। আজকে আবারও এলাম কিছু কথা, কিছু লেখনী নিয়ে। মূলত আজকে যে বিষয়টিতে কথা বলবো তা হলো পশু বা পোষ মেনে নেওয়া। পোষ মেনে নেওয়া বা নিজের মাথা নোয়ানো, এটি যে কোনো প্রাণেরই ধর্ম। যেখানে ভালোবাসা পায়, যেখানে মানুষ কিংবা যে কোনো প্রাণী যেখানে আদর পায়, সেখানে খুব সহজেই সে তার বশ্যতা স্বীকার করে নেয়। সে তার আদরের জায়গা খুঁজে নেয়। সেই আদরের জায়গা খুঁজে নেওয়া কিছু প্রাণীকে খুব সহজেই পোষ্যতে পরিণত করে। তার থেকে সবল কিছু মানুষ বা সবল কিছু প্রাণী সেই পোষ্যর উপর দাঁড়িয়ে আজকের যে কবিতাটি আমি পড়ে শোনাতে চাই, এটিও একটি স্বরচিত কবিতা। কবিতার নাম পোষ্য। ধুলোমাখা ছেঁড়া পুরনো জিন্স, খোঁচা খোঁচা দাড়ি গোঁফ, শার্টের বগল ফাটা, হাতে পুরনো ঘড়ি। বাবু হাঁক পাড়ে, শুয়োরের বাচ্চা গাছে জল দে। শীতের সকাল বয়ে যায়, খেয়ে নিস পাঁপড়ির ফেলে রাখা ঘুগনি, পোড়া পাউরুটি। পাঁপড়ি বাবুর 7 বছরের মেয়ে, গোলপার্ক গার্লস একাডেমিতে থাকে। হোস্টেল নিবাসী মাঝে মাঝে আসে। কাজ সেরে মহাদেব মালি, কুড়োই পোড়া পাউরুটি, এঁটো ঘুগনি। আসলে বাবু জানে না, সব সয়ে গেছে। গায়ে তার গন্ডারের চামড়া, মুখে চওড়া হাসি। বাবু হাঁক পাড়ে ফের, শুয়োরের বাচ্চা, কাজ ফেলে কোথায় গেলি? এ এক অদ্ভুত অদ্ভুত এক বলে বোঝানো যাবে না। মূলত কি হয়, আমরা যখন সাধারণত কাউকে গালাগালি দিই, বাচ্চা বলে গালাগালি দিই, গালাগালিটা বলবো না, গালাগালি বলবো না, এটাকে একটা আমাদের বিচার বোধ, বুদ্ধি, বিচারের উপর দাঁড়িয়ে থাকে। সেটি হলো, খুব সহজভাবে যদি বলি আমি নিজেকে, কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, ব্যাঙেরও তো বাচ্চা হয়। ব্যাঙের বাচ্চা গালি নয়। বাঘের বাচ্চা মানে রাজার মতো ব্যাপার। সিংহর বাচ্চা রাজার মতো ব্যাপার। কিন্তু কুকুরের বাচ্চা যখন কাউকে বলা হয়, তো সাধারণত গায়ে লাগে আমাদের। কিন্তু রাস্তার মোড়ে দাঁড়িয়ে যখন আমরা হাঁটতে থাকি, ছোট্ট ছোট্ট দেখতে সারমেয়গুলো, যেগুলো নানান রঙের হয়, আমরা কোলে নিতে চাই, আদর করতে চাই। সেও তো একটি কুকুরের বাচ্চা। এ অদ্ভুত এক অনুভূতি। আমরা যে বিশেষে যে ক্ষেত্রে সেটিকে আমরা মূলত নিজেদের মধ্যে আয়ত্ত করি, সেটিকে আমরা ভালোবাসতে চাই, আগলে নিতে চাই। সে ছোট্ট ছোট্ট সারমেয়গুলোকে আমরা আদর করি, কিন্তু তখন তখন আমরা কিন্তু গালি বলে কিন্তু নেই না। কিন্তু কোনো মানুষকে যখন সেটি বলে ডাকা হয়, সিংহের বাচ্চা বললে নিজেকে গর্ব করা হয়। সিংহ বনের রাজা, এ বন সে বন নয়। এই যে মানব সমাজ, এই যে আমাদের শহরতলি বলুন, গ্রামগঞ্জ বলুন, মফস্বল বলুন, এই যে এরিয়া, এই এরিয়ার রাজা। কুকুরেরও তো এরিয়া থাকে, মানুষেরও এরিয়া থাকে। কুকুরের এরিয়া, মানুষের এরিয়া, কারা বন্টন করে, কারা ভাগ করে? ওই যে বললাম, ছোট ছোট সারমেয়গুলো। আপনিও কোলে নিয়েছেন, আমিও কোলে নিয়েছি, আদর করেছি। ছাগলেরও বাচ্চা থাকে, ছোট্ট ছোট্ট, কালো, সুন্দর। কেউ কি কখনো অস্বীকার করতে পারবে আমি ভালোবাসি না? কি অদ্ভুত অনুভূতি, কি অদ্ভুত সেই সমাজ ব্যবস্থা।
শুয়োরের বাচ্চা বলে গালি 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 নয়, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি মাত্র। আমি কি, সামনের জনকে কি বলে দেখাতে চাই, সেটা থেকে আমাদের রুচি, আমাদের বোধ, বুদ্ধি, বিচার সবই প্রকাশ ঘটে। আজকে আর বেশি কিছু কথা বাড়াবো না। আজকে প্রায় 6 মিনিটের কাছাকাছি হতে চলেছে আমার বক্তব্য। আমি কেউ নই, আমি আপনারই মতো, তোমারই মতো সাধারণ একটি মানুষ। হয়তো এই কথাগুলো বলার মতো জায়গা এটি নয়, কিন্তু না বললেও মনে হয় মনের খিদেটা খিদেই থেকে যাবে সারা জীবন। কোনো কিছু অতিরঞ্জিত করে দেখতে আমি কখনো শিখিনি। যা সাধারণ, যা মনের কাছাকাছি, তাই নিয়েই কিছু বলা। চারিদিকে আজান পড়ছে ভোরের, হরিনামের সুর শোনা যায়। কেন হয় এত সকালে? গালি দেবো তাই? পার্থক্য করবো তাই? না, আমাদের এসব কখনোই শেখানো হয় না। কোনো ধর্ম কোনো কিছুতেই এসব শেখানো হয় না। কোনো ধর্ম এ কথা বলে না। ধর্ম বলে, যতটুকু জানি, মানুষের কথা বলে, মানুষকে ভালোবাসার কথা বলে। ঈশ্বর তো তার মধ্যেই আছে। গতকাল আমরা 12ই জানুয়ারি বেরিয়ে এসেছি, আজ 13ই জানুয়ারি। না, আজ 14ই জানুয়ারি, বলা ভুল হলো আমার। আজ 14ই জানুয়ারি, জানুয়ারি মাস চলছে। সেই গ্রেট স্বামীজির প্রসঙ্গ না নিলে হবে না। ভাবুন, নিজে ভাবুন, অন্যকে ভাবান। ভালো থাকবেন সবাই। আর আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো যদি জিজ্ঞাসা থাকে, বা এই বিষয়টি যদি কোনোভাবে মনের মধ্যে উদ্বেলিত করে, তাহলে নিভৃতে চুপ করে থাকবেন না। কিছু বলুন, কিছু লিখুন। কমেন্ট বক্স তো খোলাই আছে। আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি রামবল্লভ। যদি আপনাদের ভালোবাসা পাই, তাহলে নিশ্চয়ই পরের ভিডিওতে আবারও দেখা হবে। আজকে দিন শুরু হবে। আসুন আমরা একটা দিনের সূচনা করি। যে যেখানে আছে, যে অবস্থায় আছে, মানুষকে ভালোবেসে কথা বলি। কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা, শিয়ালের বাচ্চা, শুয়োরের বাচ্চা, সিংহের বাচ্চা কোনো বাচ্চা নয়। আসুন মানুষ হতে শিখি। ভালো থাকবেন।